কাজ আপনাকে শিখতে হবে না, আমার পুরো ভিডিওটা দেখুন, কাজ শিখে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ওয়াটার ডিসপেন্সার নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা ছিল। আজকে ওয়াটার ডিসপেন্সারে আমাদের একটা ওপেন ইলেকট্রিক সার্কিট ডায়াগ্রাম আমরা নিয়ে আসছি। আর এই ইলেকট্রিক ডায়াগ্রাম সার্কিটটা মূলত কীভাবে কাজ করে এটা আজকে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো আমরা শুরুতে আজকে একটু পরিচয় হয়ে যায় যে ওয়াটার ডিসপেন্সার ইলেকট্রিক ডায়াগ্রামে মূলত কী কী থাকে, এই জিনিসগুলো আমরা শুরুতে একটু দেখা দিই। যদি আমরা শুরুতে এখানে বলি যে এখানে একটা ইয়েলো ল্যাম্প আছে, এটা আমাদের পাওয়ার ল্যাম্প হিসেবে ইউজ করা হচ্ছে। এই জায়গায় একটা রেড ল্যাম্প আছে, এটা মূলত হিটার যখন চালু হয় ওয়াটার ডিসপেন্সারে গরম পানি আমরা যখন সুইচটা অন করি তখন কিন্তু এটা এই সিগন্যাল দেখে বুঝবো যে হিটারটা চালু আছে। এছাড়া আমাদের এইখানে আরেকটা গ্রিন ল্যাম্প আছে, এই গ্রিন ল্যাম্প দিয়ে আমরা বুঝবো যে কম্প্রেসর আমাদের চলতেছে কিনা। ঠান্ডা পানি যখন আমরা প্রয়োজন হবে সুইচটা অন করবো তখন কিন্তু এই সুইচের ল্যাম্পের সাহায্যে আমরা বুঝতে পারবো যে আসলে আমার কম্প্রেসরটা চালু আছে। এছাড়াও এইখানে একটু ক্লোজ করে দেখো কথা বলবো। এইখানে আমরা হিটার ইউজ করছি, আসলে এই হিটারটা ওয়াটার ডিসপেন্সারে থাকে না, একটু ভিন্নভাবে থাকে, কিন্তু এটা বোঝানোর জন্য আমরা এটা ইউজ করছি। আর এখানে থার্মোস্টেট আছে, এছাড়া কম্প্রেসর আছে। কিন্তু এইখানে আমরা দুইটা বস্তু দেখতে পাচ্ছেন, এই দুইটাই কিন্তু আমাদের বাইমেটালিক টাইপের যে টেম্পারেচার কন্ট্রোল অটো রিসেট থার্মোস্টেট। এটা হচ্ছে প্রথমটা আমাদের হচ্ছে অটো রিসেট টেম্পারেচার কন্ট্রোল থার্মোস্টেট। দ্বিতীয়টা হচ্ছে যে ম্যানুয়াল রিসেট বাইমেটাল টাইপের থার্মোস্টেট। তো প্রথমটার আজকে মূল বিষয় হচ্ছে যে এই সার্কিটটা কীভাবে কাজ করতেছে পুরো বিস্তারিত আমরা দেখাবো। তো শুরুতেই আমি একটু বলে দিই যে প্রথম যে এখানে একটু ক্লোজ করে, প্রথম যে আমাদের বাইমেটালিক টাইপের টেম্পারেচার কন্ট্রোল রিসেট অটো রিসেট যে থার্মোস্টেটটা ইউজ করা আছে, এটা মূলত আমরা জানি যে 80 থেকে 85% ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন পানিটা গরম হবে তখন অটোর বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে দিবে। সেকেন্ড যেটা আছে এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 85 থেকে 95% ডিগ্রি সেলসিয়াসের বেশি যখন চলে যাবে তাপমাত্রাটা, তখন অটো কিন্তু এটা বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে দেয়। তো মূলত কীভাবে চলে আজকে এই প্রসেসটা আমরা দেখাবো। বিদ্যুতের লাইনটা আমরা সর্বপ্রথমে অন করবো। তো সর্বপ্রথমে একটু সুইচটা দিয়ে দিই, অন করি। আচ্ছা, অন করলে এইখানে কিন্তু ইয়েলো ল্যাম্প একটা চালু আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার ইউনিটের মধ্যে বিদ্যুতের লাইনটা আসছে, এটা দেখে আমরা বুঝতেছি। এইখানে দুইটা সুইচ আমরা ইউজ করছি, যদি একটু ক্লোজ করে দেখাই। এখানে একটা সুইচ ইউজ করা আছে, এটা দিয়ে মূলত আমাদের কম্প্রেসরের সাথে সংযোগ আছে, অর্থাৎ ঠান্ডা পানি পরিবেশনের কাজে আমরা এটা ইউজ করব। এখানে আরেকটা সুইচ ইউজ করছি, এটা কিন্তু এটার সাথে হিটার যেহেতু সেট করা আছে তার মানে বুঝে নিচ্ছি যে এটা গরম পানি পরিবেশনের কাজে এই সুইচটা ইউজ করা হবে। তাহলে আমি যদি সর্বপ্রথমে আমার ঠান্ডা পানি পরিবেশনের জন্য এই সুইচটা অন করি তাহলে কে কে চালু হচ্ছে আমরা দেখি। সর্বপ্রথমে এখানে চালু করার পরে দেখতেছি এই কম্প্রেসরটা চালু হয়ে গেছে, তার সঙ্গে আমাদের এই গ্রিন ল্যাম্পটা চলতেছে। এই গ্রিন ল্যাম্প দেখে বুঝবো যে আমাদের কম্প্রেসর চালু আছে, ঠান্ডা পানির প্রয়োজনটা কাজ হচ্ছে। যখন এই ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে তখন বুঝে নেব আমার কম্প্রেসর বন্ধ, অর্থাৎ ঠান্ডা পানির প্রয়োজন কাজের সিস্টেমটা আমাদের অবস্থিত। সেমভাবে আমি এখানে যদি অফ করে দিই তাহলে কিন্তু এইখানে আপনারা দেখতে পাবেন, একটু দেখুন, যদি আমি এই সুইচটা অফ করে দিই তাহলে এই ল্যাম্পটা অফ হয়ে যাবে। এছাড়াও যখন ঠান্ডাটা পর্যাপ্ত পরিমাণে চলে আসবে, এখানে থার্মোস্টেট আছে, এই থার্মোস্টেট কিন্তু লাইনটা ডিসকানেক্ট করে দেবে, তখন কিন্তু এই বাল্বটা এই ল্যাম্পটা আমাদের বন্ধ হয়ে যাবে। তাহলে আমি এখন বর্তমানে এই সুইচের সাহায্যে বন্ধ করে দেখাচ্ছি। তাহলে এখানে আমি বন্ধ করে দিলাম, এই ল্যাম্পটা দেখেন যে বন্ধ হয়ে যাবে। একটু কাছে নিয়ে দেখান, দেখেন দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, প্লাস হলো কম্প্রেসর আমার বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আমার কিন্তু সিস্টেমের বিদ্যুতের কানেকশনটা আছে, দেখুন এই ইয়েলো ল্যাম্প দ্বারা বোঝা যাচ্ছে। এখন যদি আমি হিটারটা অন করি, হিটারের জন্য আলাদা সুইচ আমাদের ইউজ করা আছে। যখন আমি হিটারটা চালু করব এই রেড ল্যাম্পটা জ্বলে উঠবে, তাহলে এই রেড ল্যাম্প দেখে আমরা বুঝে নেব যে আমাদের গরম পানি পরিবেশনের কার্যক্রমটা ঠিক আছে। হ্যাঁ, যদি এটা না চলে তাহলে বুঝে নেব যে ওই হিটারটা আমাদের অন হয়। তাহলে আমরা সর্বপ্রথম অন করে দেখি কী অবস্থা হয়। রেডটা জ্বলতেছে, হ্যাঁ রেড বাতিটা জ্বলতেছে, এ দেখে বুঝে নিচ্ছি যে আমাদের হিটারটা কিন্তু চালু আছে।
তাহলে এখন হিটারটা চলতেছে, আমরা বুঝে নেব যে আমাদের টেম্পারেচার যে থার্মোস্টেটটা আছে অটো কন্ট্রোল, এটা হলো রিসেট টেম্পারেচার। এটা দিয়ে আমরা বুঝে নেব যে 80 থেকে 85%, 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন আসবে তখন কিন্তু অটো কী হবে, বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে দেবে। তো সেক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি যে অটো কীভাবে কাজ করতেছে। সুইচটা দিয়ে দেখাই, অটো ডিসকানেক্ট হয়ে যাবে আর কি। এখানে আমি সুইচটা দিচ্ছি, চালু আছে, অটো ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে অটো ডিসকানেক্ট হয়ে গেছে। তো মূলত আজকে জবে এটাই প্রধান উদ্দেশ্য ছিল যে একটা ওয়াটার ডিসপেন্সারের মূলত যে ঠান্ডা করণের যে অপশনটা আছে বা ঠান্ডা পানি পরিবেশন করা হয় সেটা কিভাবে কাজ করে, এবং গরম পানীয় যে পরিবেশন করা হয় সেটা মূলত কিভাবে কাজ করা হয়, এইটাই দেখানোর মূল উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে সংক্ষিপ্ত ভিডিও আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।